মাছখোর মানেই বাঙালি। যারা ছেলের নাম রাখে ল্যাটা আর জুতার নাম রাখে বাটা, মাছেই তাদের জন্ম, মাছেই তাদের মরণ। তবে এই মাছ রান্না করতে বাঙালি একেবারে নাম্বার ওয়ান। এ স্থান আজও কেউ নিতে পারেনি। সকাল সকাল 3 রকমের মাছ নিয়ে বসেছি, প্রমাণ দিয়েই দিলাম। একেবারে ছোট কচি কাঁচা থেকে বড় পর্যন্ত। লোটেগুলোকে জল টানিয়ে এপিটোপিট কর করে করে ভালো করে ভেজে নিয়েছি। এইবার পেঁয়াজ, রসুন, টমেটো, নুন, হলুদ, লঙ্কা পরিমাণ মতো সবকে আচ্ছা করে কষে ভাজা লোটে। এইভাবে লোটে মাছ করলে যে লোটে মাছের গন্ধে নাকে কাপড় চাপা দিয়ে দৌড়ায়, সেও ভাত নিয়ে বসবে। এত অসাধারণ খেতে হয়। আর এইবার করব সেই বড় কাতলাটা, যাকে নুন হলুদ তেল মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করতে দিয়েছি। সামান্য 2টো মেথি আর একটু দারচিনি মশলা করে ফেলেছি, একটা বড় প্লেটে নিয়েছি। আজ একে এমন রান্না করব যা শুধু চোখে দেখলেই প্রাণ ভরে যাবে। মুখে দেওয়া তো অনেক পরে আসছে, আর মুখে দিলে কেউ ছাড়বে না। মাত্র 7 পিস মাছকে রেখেছি ম্যারিনেট করতে, সঙ্গে একটু টক দই আর 2-4 ফোঁটা চিনিও দিয়েছি। মশলাকেও খুব ভালো করে মাখিয়ে রেখে কলা পাতায় সামান্য তেল মাখিয়ে বাটির মধ্যে বসিয়ে দিয়েছি। এইবার এক এক করে পিস দিয়েছি। প্রথম ধাপে দিয়েছি 4 পিস মাছ। মশলা তো রেডি। এখান থেকে প্রায় অর্ধেকের বেশি মশলা দিয়ে 1 মুঠো তেল দিয়ে দিয়েছি, সেই ঝাঁঝালো সর্ষের তেল। শীতের দিন মাছ ভাপা করব, সর্ষের তেলের ঝাঁঝই তো আসল জিনিস এখানে। ভালো করে বুলিয়ে পালিশ করে আবার 3 পিসকে দিয়েছি। এবার এদেরকেও ভালো করে একটু পালিশ মালিশ করে দিই। তবে তেল আর এখানে ব্যবহার করার দরকার নেই। সব দিয়ে হাত কাচিয়ে কুচিয়ে একেবারে ঢাকা দিয়ে দিলাম আর একটা কলা পাতা দিয়ে। ওইদিকে জলটা ফুটতে দিয়েছি, ভেতরে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। সেই স্ট্যান্ডের উপরে এবার এই মাছের বাটিটাকে আলগা করে বসিয়ে দিলাম। আর একটু জল দিয়ে হাইটটা আর একটু দিয়ে দিয়েছি জলের। এইবার একটা বড় বাটি ঢাকা দিয়ে পাক্কা 40 মিনিট সিমে রেখে ঠিক ফুটিয়ে নেব। 40 মিনিট বাদে টিফিন বাটি বার করে ঠান্ডা করে আপনাদের সামনে এলাম। শুধু দেখুন যে কি অসাধারণ হয়েছে, দুর্দান্ত। এই নিয়ে বসলে আজকে আর কিছুই লাগবে না। তবে আমি এর সঙ্গে করেও ফেলেছিলাম একটুখানি শাক আর বাঁধাকপি। এই দেখুন, তবে ঝোলটাও দেখাই, দেখুন। উফ, কি যে দুর্দান্ত হয়েছে।